গ্রামীণ উন্নয়নের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে বহরমপুরে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। শুক্রবার বহরমপুরের রবীন্দ্র সদনে আয়োজিত এই বৈঠকে জেলার বিভিন্ন প্রান্তে চলা উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, কাজের গতি এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলকনাথন, গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান সহ একাধিক বিধায়ক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক, জেলার সমস্ত এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জেলার গ্রামীণ এলাকার রাস্তা, পানীয় জল, আবাসন, পঞ্চায়েত এলাকার পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি জানিয়েছেন শুনুন। পঞ্চায়েতের মাধ্যমে বহু অনেক কাজ দেরি হয়ে গেছে, যেগুলো আবাস যোজনা চলছে। অন্যান্য জেলা ভালো হয়েছে, পিছিয়ে আছে। আগে আসার ইচ্ছা ছিল, বিভিন্ন কাজ হয়নি। আজ সব খোঁজ খবর হলো, গতকাল 21,000 তারা একসঙ্গে করেছে। মনে হয় টার্গেটে পৌঁছে যাবে 30 তারিখ। শ্রীরামজির যে কাজ সেটাও শুরু করছে, বৃষ্টিবাদলের জন্য স্বচ্ছ ভারত, এই সমস্ত কাজে যদি গতি আসে, তার জন্য ডিটেলস সমস্ত খবর নিয়ে হয়েছে। সেই ভিডিওর সঙ্গে কথা বলা হয়েছে। যেমন মুর্শিদাবাদ জেলার 250টা পঞ্চায়েতের মধ্যে প্রায় সিংহভাগ অকেজভাবে পড়ে আছে, কোনো কাজ হয় না, সাধারণ উন্নয়নের স্তব্ধ, সাধারণ মানুষ দিয়ে তারা কোনো পরিষেবা পায়। কী বলবে? কিছু কাজ তো প্রধানের হাতে আছে, প্রধানের সার্টিফিকেট হয়ে যাবে, কিন্তু যাতে উন্নয়নের কাজ আটকায় না, সেই জন্য চেক সই করা, বিল সই করার কাজটা করতে পারবো বলে আইন সংশোধন করেছে এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন টেন্ডার আপাতত ভাড়া রাস্তা সারাই করার জন্য টাকা পয়সা দেওয়া হয়েছে, সেটা টেন্ডার নতুন রাস্তা আবার বৃষ্টি বন্ধ হলে শুরু হবে। এগুলো আর অন্য অফিসাররা করতে পারবেন, সেই আইন আমরা পাঠিয়ে দেবো। আপনি যখন মুর্শিদাবাদে সংশোধনে একেবারে নিচু স্তরে এনএস থেকে দ্বিতীয় থেকে ডিএম থেকে করছেন, তখনই ভরতপুরে মাটির ঘর চাপা করে 2 জন মারা গেল, একজন গুরুতর অবস্থায়। খুবই দুর্ভাগ্যজনক। দেখুন, গত সরকার নিজের মতো করে লিস্ট বানিয়ে দিয়েছে, কোনো সার্ভে হয়নি কে পাওয়া উচিত কে নয়। তার মধ্যে 70,000 লোক পশ্চিমবঙ্গের মধ্যে যারা এলিজিবল নয়, তাদের লিস্টে নাম এসে গেছে। তার মধ্যে 12,500 লোক টাকা পেয়ে গেছে, তাদের জন্য নোটিশ দিয়ে টাকা ফেরত পাচ্ছে। যদি এই লোকগুলোর নাম ঢুকে যেত, আর তাহলে আজকে বাড়ি হতো, মারা যেত। আমরা এত জোর দিচ্ছি, 3বার টাইম এক্সটেনশন ছিল, 19 জুলাই ছিল, 15 আগস্ট হলো, 31 আগস্ট, যাতে একটা বিকল্প সুবিধা থেকে বঞ্চিত না হয়। তার জন্য বিশেষভাবে বৈঠক আমাদের সেক্রেটারি এক একটা ভিডিওকে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে কোনো গরিব মানুষ বঞ্চিত না হয় কাজ এই পাওয়া থেকে। তার জন্য আমরা চেষ্টা করি। কিছু পঞ্চায়েত দেখা যাচ্ছে অনাস্থা আসছে, সমস্যা দেখুন, রাজনৈতিক ব্যাপার এটা আমাদের হাতে নেই। মুর্শিদাবাদ জেলায় বিএনপির পঞ্চায়েত নাই বললে হয়। টিএমসির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নানা ঝামেলা করছে, কে পছন্দ করছে না করছে জানি না। এ ব্যাপারে কথা হয়েছে যে সরকার রাজনীতিতে পরিবর্তন হয়, গণতন্ত্রে অফিসারদের তো পরিবর্তন হয় না, তারা তো কাজ করবে, তাদের হাতে যেত উন্নয়নটা আটকে না, এটা আমরা বলি। বৃষ্টির সময় প্রচুর রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, পঞ্চায়েত থেকে সমস্যা। সেই জন্য টাকা এসে গেছে, টেন্ডার হচ্ছে, এটাই হচ্ছে। দাদা, গত সরকারের আমলে বিভিন্ন রকম যে প্রধানগুলো ছিল, প্রধান থেকে শুরু করে মেম্বার ফুলে ফেপে উঠেছিল, তাদের কোটি সম্পত্তি বেড়েছিল, তাদের কি কোনো ইনকোয়ারি হবে? 100টা টেন্ডার অলরেডি হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। অত্যধিক বৃষ্টি, জল জমে আছে, এখানে কাজ করবে কী করে? সুযোগ পাচ্ছে যেমন সেরকম হচ্ছে। আবার দেখুন, কাল পরশু বৃষ্টি হবে, তো অর্ধেক কাজ করে আটকে যাচ্ছে। যেমন যেমন সুযোগ হবে, আমরা চাই পুজোর আগে রিপেয়ারিং হোক, রাস্তাগুলো যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, জেলা পরিষদের থেকেও ছিল না, ডাকা হয়েছে সবাইকে। পঞ্চায়েত প্রতিনিধি আমরা ডাকিনি, কোথাও কোথাও জেলা পরিষদের সভাধিপতিকে ডাকা হয়েছে। আমি জানি না এখানে বলেছেন কিনা। আমাদের এমএলএদেরকেও আমরা সবাই ডাকিনি, যেহেতু এখানে কেবল উন্নয়নের জন্য কর্মচারীদের বৈঠক। মাননীয় মন্ত্রী ছিলেন আর মাননীয় 2জন এমপি ছিলেন, আর বোধহয় 1-2জন বিধায়ক ছিলেন। বাকিদের আমরা বিশেষভাবে ডাকছি না, এখানে কেবল সরকারি দপ্তরের কথা হচ্ছে। এবার পুলিশের বিরুদ্ধে কেস হবে, কি হচ্ছে হ্যাপেনিং ইতিহাসের বদনামে আপনাকে বিজেপির লোকই জমা করে এরপর কীভাবে আমাদের জেলা অনুমতি না পেলে রাস্তায় হাঁটুন। কিন্তু আমরা দেখতে যাই যে বৃষ্টিতে কীভাবে হাঁটেন, তারা নিজের রাস্তা ভাঙা পড়ে গেলাম, এরকম যেন না পড়ে। রাজ্যের আগের এনজিএনআরইজিএ রাজ্যের সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছিল মুর্শিদাবাদে, এবং একাধিক
মুর্শিদাবাদের জন্য গোটা 3 রাজ্যের প্রায় বন্ধ হয়ে গেছে, সেইগুলো এখন পর্যন্ত কোনো রিজার্ভ হয়নি। যে দুর্নীতি হয়েছে, আমরা এখনো দুর্নীতির পিছনে পড়ে না থেকে লোককে উন্নয়ন দিতে চাই, কিন্তু দুর্নীতির হিসাব হবে অনেক জায়গায় রাস্তা হয়েছে দোয়ার করাটা ছাড়া, সব বিল আটকে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যে রাস্তার বিল আটকে আছে সেগুলো রিভিউ হবে, তারপরে দেওয়া হবে, সে চলছে। সেই জন্য কি আছে, সাধারণত যারা এটা অ্যাসেসমেন্ট করেন তাদের না দিয়ে অন্য লোক দিয়ে করাতে হচ্ছে বলে একটু দেরি হচ্ছে। আর যে কাজ হয়েছে তার পয়সা পাবেন, যে কাজ হয়নি তার জায়গায় তাদেরকে শাস্তি দিতে হবে। সবাই আটকে গেল, বাস এমনকি অ্যাম্বুলেন্সও আটকে গেছে। যদি রাস্তার স্বাভাবিক যান চলাচলের নির্দেশ দিয়েছিল ভোট, শুধু তাই নয় 1500 জমায়েত পাওয়ার কথা ছিল, কিন্তু মমতার দাবি লোক এসেছে দেড় লক্ষ লোক বিএনপিতে নেই, তবে 4টে বার ওনার অভ্যাসটা হারার পরেও যায়নি মিথ্যা কথা বলা, কী করা যাবে। কিন্তু এটা তো কমপক্ষে ঠিক করুন, উনি সরকারে নেই, আন্দোলন করুন, লোকের কষ্ট না দিয়ে। 15 বছর অনেক কষ্ট দিয়েছেন সরকার থেকে, এবার আমরা সরকার চালাচ্ছি মানুষকে এর থেকে উদ্ধার করার জন্য, তাদের জন্য সহযোগিতা। কিন্তু একাধিক পঞ্চায়েত এখনো ডিফাইন্ড হয়ে আছে বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন কম্বিনেশন নিয়ে, সেইগুলো কি কোনো না, স্পেসিফিক? এখানে এক একজনের ভিডিওতে জিজ্ঞেস করা হয়েছে, সমস্যা বলেছেন, তো রাস্তা বলে দেওয়া হয়েছে। কোনো পঞ্চায়েত প্রধান আছেন কিন্তু আসছেন না, বা এসে কাজ করছেন না, বা তার পার্টির লোকেরাই তার বিরোধিতা করে কাজ করতে দিচ্ছেন না, তার জন্য রাস্তা খোলা আছে, তা বলে দেওয়া হয়েছে, তারা সেভাবেই কাজ করছে। উন্নয়নমূলক প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এবং সাধারণ মানুষ যাতে দ্রুত সরকারি প্রকল্পের সুবিধা পান সেই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জেলার সামগ্রিক গ্রামীণ উন্নয়নের রূপরেখা এবং আগামী দিনে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন আরও ত্বরান্বিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বহরমপুর ঘুরে ক্যামেরায় সোহম সেনের সঙ্গে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। চোখ ধাঁধানো বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ, সিএনএফ, মোবাইল নম্বর 9733155674। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে